আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো রবিবার আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। তো আগেই যেটা করছি, সকালে খালি পেটে দুজনে লেবুর জল খেয়ে নিলাম, তারপরে চলে এসেছি কিচেনে। ব্রেকফাস্ট একটু পরে করব, কেননা আজকে না ব্রেকফাস্টটা একটু হালকাই করব, মানে শুধু ক্যাপুচিনোই খাবো। আসলে মা তো আজকে আসছে, তাই জন্য সকাল থেকে একটু রান্নার চাপও রয়েছে। আর ও বললো ওরও নাকি পেটটা ভরা ভরা লাগছে, আর আমারও পেটটা ভরা ভরা লাগছে। কালকে যে খেয়েছিলাম বেশ অনেকটা হয়ে গেছিল, খাবার শেষও করতে হতো, ওই জন্য একটু বেশি খাওয়া হয়ে গেছে। তাই জন্য এখনো সকাল থেকে কারোর আর খিদে পাচ্ছে না। মায়ের তো ফ্লাইট আজকে ছিল মোটামুটি ওই 8:55, মানে 9টার দিকে ফ্লাইট ছিল। তো মা অনেক সকালবেলাই বেরিয়ে গেছিল। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টটা মোটামুটি 4-5 মিনিটেরই রাস্তা, তো বেশিক্ষণ খুব একটা লাগে না। তারপরে মা ওখানে পৌঁছে 7টার সময় মনে হয় পৌঁছে গেছিল। তারপরে তো ফ্লাইট যেরকম ছিল, তো আমার আর মায়ের সাথে সকাল থেকে কথা হয়নি, মানে মা যে ফ্লাইটে উঠেছে আমার সেই কথাও হয়নি। বাবার সাথে একটু আগে কথা হলো, বাবা বললো বাবার সাথে একবার কথা হয়েছিল, মা মানে এয়ারপোর্টে পৌঁছে মা একবার বাবার সাথে কথা বলে নিয়েছিল। এই যাই হোক, বাবার সাথে থেকে একটু ইনফরমেশন পেলাম তাও। কিন্তু আর একটা যেটা প্রবলেম রয়ে গেল, সেটা হচ্ছে আমরা মায়ের জন্য একটা ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করে দিয়েছি, মানে যেটা ফ্লাইটেই যেরকম খাবার যে দেয়, তো সেই খাবারটা আমরা অলরেডি অর্ডার করে রেখেছি। এবারে মাকে তো বলা হয়নি, বুঝতেই পারছি না যে মা আদেও বুঝতে পারবে কি না যে মায়ের জন্য খাবার বুক করা রয়েছে, ওইটা নিয়েই একটু চাপ লাগছে। আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। তো আমি এখানে আজকে একদম হালকা রান্নাই করছি, জার্নি করে আসবে তো যতই হোক। আর কলকাতায় তো ভীষণ একটা গরম ছিল, তারপরে আবার এখানে এসে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও চেঞ্জ হবে, তাই জানি না কতটা কি খেতে ভালো লাগবে না লাগবে। তাই জন্য আজকে একদম সিম্পল খাবার করছি। প্রথমে চিকেনটা করে নিয়েছি, তারপর একটু চিংড়ি মাছের মালাইকারিও করে নিলাম। চিকেন না একটু পেপার চিকেন বানিয়েছি, কেননা আমি আজকে বানাচ্ছি একটু ফ্রাইড রাইস, মানে সাদা ভাত এগুলো তো সবসময় মা ওখানে খাই, তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে একটু অন্যরকম করি। আর রবিবার বলে কথা, একটু ভালো মন্দ রান্না করতে তো ভালোই লাগে, তাই না? তো সেই জন্য এখানে এখন ফ্রাইড রাইসটা করছি। ফ্রাইড রাইসে আমি কিছুই দেবো না বেশি কিছু, একটু গাজর, একটু এই কর্ন আর কাজু কিশমিশ, যেরকম আমাদের বাঙালিদের হয়। করেই আমি চলে যাব স্নানে, রান্নাঘর পরিষ্কার করে, কেননা মাও চলে আসবে আর কিছুক্ষণ পরেই। কথা হলো আর বেশিক্ষণ লাগবে না। তো মা চলে এসেছিল, আর আমরা মা আসতে আসতেই আমি স্নান করে বেরিয়ে চলে এসেছিলাম। মাও এসে ফ্রেশ হলো। মা আগে বললো আগে আমাকে ভালো করে একটু স্নান করতে দে। তো স্নান টান করে এখানে এখন চলে এসেছি খেতে। আজকে মেনুতে রয়েছে ফ্রাইড রাইস, চিংড়ি মাছের মালাইকারি, পেপার চিকেন, আর একটা চিকেনের কষা ছিল বাড়িতে, ওটাও একটুখানি মানে আগেকার দিনের ছিল, আগের দিনের, তো ওটাও একটু মাকে গরম করে দিয়েছি, আর স্যালাড, এইসবই খাবো। তারপরে খেয়ে দিয়ে সবাই একটু রেস্ট নেবো, মায়েরও তো ঘুম দরকার। তো আমরা দুপুরবেলাতে একটু ঘুমিয়ে পড়েছিলাম। মোটামুটি মা এসেছিল আমাদের বাড়িতে তখন 1:30-1:45 মতো বাজে। তো সবকিছু মা এসে ফ্রেশ হয়ে উঠে খেতে খেতে তখন বাজে অলরেডি 2:30-3:45 দিকে আমরা খেতে বসেছি। তারপরে খাওয়া দাওয়া করে আমরা একটু গল্প করলাম, কেননা মাও এসে সঙ্গে সঙ্গে তো আর শুতে ইচ্ছা করে না, একটু গল্প টল্প করে 4টের দিকে সবাই মিলে শুতে গেছিলাম। তো ঘুমিয়েছিলাম বেশ ভালোই, মানে মাও বললো মায়ের বেশ ভালো ঘুম হয়েছে, মোটামুটি একদম 1-1.5 ঘন্টা মা একদম ভালো করে ঘুমিয়েছে। আমরাও ঘুমিয়েছি, কেননা আমিও ওই যে রিসর্টে গেছিলাম, আমিও না ভীষণ টায়ার্ড ছিলাম, ঘুম টুম তো ওখানে একদম হয়নি। আর স্বাগতমের অফিসের চাপ টাপ গেছিল 2 দিন ধরে, তাই সবারই বেশ ভালো করে একটা দুপুরের ঘুম হয়েছে। এখন সবাই চলে এসেছি বিকেলবেলা একটু চা খেতে। বিকেল নয়, একটু সন্ধ্যাই হয়ে গেছে, এখন মোটামুটি 6:30 মতো বাজে। এখানে নিয়ে নিয়েছি গ্রিন টি, মাও গ্রিন টি খায়, তো গ্রিন টি আর বিস্কিট এটাই এখন সন্ধ্যাবেলা খাবো, কেননা পেট সবার খুব ভার। আজকে হঠাৎ কি হয়েছে কে জানে, কোনোদিন এরকম কারেন্ট যায় না। আজকে এখন মোটামুটি 1.5 ঘন্টা হতে চললো বাড়িতে কারেন্ট নেই, আর আমরা বলা বলি করছি আজকে প্রথম দিন মা এলো আর আজকেই এরকম হতে হলো। সেই কখন থেকে কারেন্ট নেই। আমরা একবার ছাদেও গেলাম, ছাদ থেকেও ঘুরে চলে এলাম, তারপরেও দেখছি যে এতক্ষণ কারেন্ট আসছে না। আর মোটামুটি এবারে আমাদের খিদেও আস্তে আস্তে পাচ্ছে, মোটামুটি 9:45 মতো বাজে। এই টাইমটাতে আস্তে আস্তে তো খাবারের জোগাড় যন্ত্রী শুরু করি, তো ওই জন্য এবারে আস্তে আস্তে সবার খিদেও পাচ্ছে। তো মা বললো আর বেশি দেরি না করে চল মোমবাতি জ্বালিয়েই খেতে বসে যাই।
তো আজকে সেই জন্য আমাদের হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার। আর আরেকটা জিনিস যেটা মা করেছে, মা আমাদের জন্য কলকাতা থেকেই রান্না করে নিয়ে এসছে। মা মাটনের কষাটা করে এসেছিল, এইখানে জাস্ট ভালো করে গরম জল দিয়ে ফুটিয়ে মাটনের একটু ঝোল ঝোল করে নিয়েছে আজকে, আর স্যালাড কেটে দিয়েছে আর ভাত। এটাই হচ্ছে আমাদের রাত্রের ডিনার। তো আজকে রাত্রে আমাদের কারেন্ট না থাকার দরুন সবাই মিলে আমরা আজকে ফ্যামিলি ক্যান্ডেল লাইট ডিনার করছি। আর মেনুতে আছে এই রকম গরম গরম মাটনের ঝোল আর স্যালাড, মানে একটা দারুণ খাবার। আর রয়েছে একটু লেবু। তো যেহেতু স্বাগতম মাটন ভালোবাসে, সেই জন্যই মা আর কি ওর জন্য মাটন নিয়ে এসেছিল, আর আমার জন্য ইলিশ নিয়ে এসেছিল। ইলিশটার আজকে বের করিনি, শুধু মাটনটাই রান্না করা হয়েছে। তো এইখানে কিন্তু আমরা খেতে খেতেই, মানে খাওয়া শুরু না করতে করতেই কারেন্টটা চলে এসেছিল। যাই হোক, একদিক দিয়ে ভালোই হয়েছিল কারেন্টটা চলে এসেছে বলে। তো চলো খেয়ে দিয়ে নিই, যা গন্ধ উঠছে মানে কারোর আর তর্স সইছে না। স্বাগতম তো বলছে তুই ভিডিও কর, আমি আগে আগে খেতে বসে যাই। তো যাই হোক, মাটনটা অসাধারণ হয়েছিল, দারুণ খেলাম, এতদিন পরে বাড়ির একটা খাবার খেলাম। তো ভিডিওটা এতটাই থাক, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।